আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের আধুনিক, আবেগঘন, প্রযুক্তিনির্ভর বাস্তবতার একটি গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পর নাম ডিজিটাল বন্ধুত্ব। সায়ন্তন ঢাকার ব্যস্ত শহরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ে। ক্লাসের ফাঁকে সময় কাটে নিজের ল্যাপটপ নিয়ে নতুন প্রোগ্রাম শেখা বা গেম খেলা, কিন্তু মনের ভেতর একটা শূন্যতা ছিল সব সময়। তার বন্ধুবান্ধব ছিল না এমন নয়, কিন্তু যাদের সঙ্গে সে কথা বলত তারা যেন সবাই যান্ত্রিক। কাউকে সে আপন মনে করত না। একদিন ক্লাস শেষে সে নতুন একটা অ্যাপ চ্যাট স্কোয়ার ইনস্টল করে। এখানে মানুষ পরিচয় গোপন রেখে নিজেদের পছন্দ অনুযায়ী নতুন বন্ধুত্ব গড়ে তুলতে পারত। চ্যাট স্কোয়ারে প্রথম দিনেই সে এক আইডির সঙ্গে চ্যাট শুরু করে, যার নাম ছিল আলোর ঠিকানা গে। তারা দুজন খুব সাধারণ কথাবার্তা শুরু করেছিল। তুমি কি করো, কোথায় থাকো, তোমার প্রিয় গান কোনটা? এই আইডির আসল নাম ছিল অনন্যা। খুলনার এক কলেজে পড়ে, সাহিত্য ভালোবাসে, রবীন্দ্রসঙ্গীত গায়, আর রাতে ছাদে বসে চাঁদ দেখে। সায়ন্তনের একঘেয়ে প্রযুক্তিনির্ভর জীবনে এই মেয়েটি এক নতুন আলো হয়ে আসল। দিন যত যাচ্ছিল তাদের কথোপকথন গভীর হচ্ছিল। অনন্যার মন খোলা ছিল, সে তার জীবন, স্বপ্ন, ভয় সবকিছু খুলে বলত সায়ন্তনকে। সায়ন্তনও ধীরে ধীরে তার কাছে নিজের আবেগ খুলে ধরেছিল, এমনকি বলেছিল, তুমি শুধু আমার ভার্চুয়াল বন্ধু নও, তুমি আমার মনোজগতের সবচেয়ে কাছের মানুষ। এক রাতে অনন্যা লিখল, আজকে খুব মন খারাপ। জানি না কেন, কেমন জানি একটা অশান্তি লাগছে। সায়ন্তন জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? অনন্যা বলেছিল, কিছু না, তুমি থাকো পাশে, তাহলেই হয়। এরপর কয়েকদিন কেটে গেল। সায়ন্তন মেসেজ পাঠায়, কল দেয়, কিন্তু কোনো উত্তর নেই। প্রথমে ভেবেছিল ফোন নষ্ট হয়েছে, পরে মনে হলো হয়তো বিরক্ত হয়ে বন্ধ করেছে যোগাযোগ। কিন্তু না, এমনটা অনন্যা কখনো করত না। 2 সপ্তাহ, তারপর 1 মাস পার হয়ে গেল। সায়ন্তন ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। অবশেষে একদিন সে খুলনায় রওনা দেয়। কিছু সূত্র ধরে অনন্যার কলেজ খুঁজে বের করে এবং সেখানকার রেকর্ডে তার ঠিকানা জোগাড় করে। গিয়ে দেখে অনন্যার বাড়িতে নীরবতা। তাকে দেখে এক মহিলা চোখ ভিজে বলে, তুমি সায়ন্তন? অনন্যার ফোনে তোমার নাম বিশ্বাস নামে সেভ ছিল। ও সবসময় তোমার কথা বলতো। ও আর নেই বাবা। সড়ক দুর্ঘটনায় 1 মাস আগে চলে গেছে। সায়ন্তনের পা কাঁপতে থাকে। চোখে পানি আসে না, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না। অনন্যার মা তাকে একটা ছোট বাক্স দেয়, যেখানে ছিল সেই ফোনটা। শেষ মেসেজ, তুমি থাকো পাশে, তাহলেই হয়। সায়ন্তন চুপচাপ ফিরে আসে ঢাকায়। চারপাশ আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরের মানুষটা বদলে গেছে। সে এখন বুঝতে শিখেছে, সবকিছু ভার্চুয়াল হলেও অনুভবগুলো একেবারে বাস্তব হতে পারে। সায়ন্তন নিজেকে বদলাতে শুরু করে। সে নতুন বন্ধু তৈরি করে, মানুষের সঙ্গে সময় কাটায়। তবুও রাতে ঘুমানোর আগে সে সেই শেষ মেসেজটা পড়ে। আর মনে মনে বলে, আমি আছি অনন্যা, আমি আছি। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।